আর স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষা আমরা অর্জন করে থাকি তা যদি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না নিয়ে যায়, যদি আপনাদের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহর কাছাকাছি না নিয়ে যায়, তাহলে এটা আখিরাতের জন্য ব্যর্থ। তাই যে শিক্ষা স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেন সেটা দুনিয়াতে উপকার করতে পারে, আবার নাও করতে পারে। আর যদি সেটা আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী না করে, তাহলে আখিরাতের জন্য উপকার আসবে না। তবে কোরআন এই ব্যাপারে বলছে যে, আল্লাহ কোরআনে বলেন, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 1 এবং 2, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে মুসলিমদের জন্য পথপ্রদর্শক, কোনো সন্দেহ নেই যারা ভয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তার মানে আল্লাহ আপনাকে নিশ্চয়তা দিচ্ছেন যে এটা সুস্পষ্ট পথপ্রদর্শক, আর এটা আপনাকে অবশ্যই এই দুনিয়াতে মঙ্গল করবে, পাশাপাশি আখিরাতেরও কল্যাণ করবে। আল্লাহ কোরআনে বলেন, সূরা কাহাফ অধ্যায় নম্বর 18 আয়াত 54, যে এই কিতাব যাতে সবকিছুই ধারাবাহিকভাবে বিস্তারিত আছে, যাতে মানুষের জন্য কল্যাণ রয়েছে। তবে খুব কম মানুষই শুকরিয়া আদায় করে থাকে। একই কথা আল্লাহ বলেছেন সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 27, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দৃষ্টান্ত বিস্তারিত বলেছেন যাতে মানুষেরা উপদেশ গ্রহণ করতে পারে। যদি কোরআন পড়েন তবে অবশ্যই এই দুনিয়ার উপকার হবে, পাশাপাশি আখিরাতেরও উপকার হবে।